নমস্কার, নিউজ ওয়াচের পর্দায় আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসে পৌঁছেছি, যেখানে সাধারণ মানুষের ওপর নির্যাতন তো চলছেই, এবার আইনজীবীর নির্যাতনের কথা আপনাদেরকে জানিয়েছি, খবর দিয়েছি। এবার সেই অত্যাচারের হাত থেকে রক্ষা পাচ্ছেন না সাংবাদিকরাও, এমনকি মহিলা সাংবাদিককেও বিভিন্নভাবে হেনস্থা করা হয়, জনগণের দ্বারা হেনস্থা করা হয় বাংলাদেশের। এবং তারপরে তিনি পুলিশের সাহায্য পাওয়া তো দূরের কথা, তাকে পুলিশ আবার অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তাকে বেশ কিছু শর্ত সাপেক্ষে তাকে জামিনও দেওয়া হয়েছে। এই ঘটনাটি ঢাকার চট্টগ্রামে ঘটেছে, বাংলাদেশের চট্টগ্রামে এই ঘটনাটি ঘটেছে। চট্টগ্রামে সাম্প্রতিক ঘটনাবলীর জেরে একেবারে হিন্দুরা প্রায় সিটিয়ে গেছে। চট্টগ্রামে সম্প্রতি ঘটনাবলীর জেরে আরও 116 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লাগাতার হিন্দুদের উপর হামলার জ্বলছে বাংলাদেশ। এবার আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক কারওয়ান বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নি সাহাকে কিছু লোক ঘেরাও করে। জনতার তোপের মুখে পড়েন মুন্নি। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানার পুলিশও। তেজগাঁও থানার ওসির কথায় সাংবাদিক মুন্নি সাহা রাত 10টার দিকে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু ব্যক্তি তাকে ঘিরে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। লাগাতার হিন্দুদের উপর হামলায় বাংলাদেশ জ্বলছে। এবার আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক কারওয়ান বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নি সাহাকে কিছু লোক ঘেরাও করে। জনতার তোপের মুখে পড়েন মুন্নি। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানার পুলিশ। তেজগাঁও থানার ওসির কথায় যেটা বললাম, যে রাত 10টার সময় তিনি টাওয়ার থেকে বেরোচ্ছিলেন এবং রাত 10টা টাওয়ার থেকে বের হচ্ছিলেন, কিছু ব্যক্তি তাকে ঘিরে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের সংবাদ সূত্রে খবর, মুন্নি সাহাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের। ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাক, অসুস্থ হয়ে পড়া সব দিক থেকে বিবেচনা করে 497 ধারা পরিবারের হাতে মুন্নি সাহাকে তুলে দিয়েছে পুলিশ। এজন্য 4 মামলায় আত্মসমর্পণ করে ঢাকা আদালত থেকে জামিন নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, মুন্নি সাহা 1 টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক। এটিএন নিউজ শুরু থেকে টিভি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তবে 2023 সালে 31শে মে মুন্নি এটিএন নিউজ ছেড়ে 1 টাকার খবর নামের একটি পোর্টালের সঙ্গে যুক্ত হন এবং এই মুন্নি সাহাকে এবার বাংলাদেশ, শুধু বাংলাদেশের যে জেহাদি, বাংলাদেশের যে মুসলিম বা সংখ্যাগুরুরা যারা, তাদের আক্রমণের শিকার হতে হলো। তারা হেনস্থা শুধু করার পরে আবার তাকে গ্রেপ্তারও করলো পুলিশ। গ্রেপ্তার করলো ঠিক কোন কারণে? তার বিরুদ্ধে মামলা রুজু করে দেওয়া হলো, যারা হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে নয়। অর্থাৎ আইন ভিকটিমদের জন্য নয়, আইন যারা নিগ্রহ করছে, যারা অন্যায় করছে, যারা অপরাধ করছে, যারা নিপীড়ন করছে, তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে আইন। এমনটাই তো দেখা যাচ্ছে বাংলাদেশে। এভাবে চলবে কতদিন দেখা যাক। ধন্যবাদ।